আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতাম চাই। বিশেষ করে আমরা শহর অঞ্চল তো আর গ্রামাঞ্চলের মানে ইয়ে দেখা যায়, বিশেষ করে বাজার অঞ্চলে দেখা যায় কিছু কিছু মানুষ আছে, মানে তারা ইয়ে করবো, একটা হাতিরে লই যাইব বাজারের মাঝে আইয়া, মানে হাতিটারে ব্যবহার করিয়া তারা ইয়ে করবো, মানে প্রতিটা দোকান তো 10 টাকা 20 টাকা 50 টাকা করে চান্দা তুলবো। এখন কেউ যদি চান্দাটা না দেয় তা হাতি দিয়ে তারা দোকানে অনেক সময় অ্যাটাক করে। তো তখন যে মানুষটা করে এ মানুষটা কিন্তু কর্মক্ষম, সে নিজে খাইতে পারে, সে একজন কর্মক্ষম ব্যক্তি হইয়া এইরকম একটা নিরীহ পানিটার ব্যবহার করিয়া সে এক ধরনের একটা দান্দাবাজি করে। তো আমি মনে করি যে আমরা যারা সচেতন মানুষ আছি, বিশেষ করি যারা শহর অঞ্চলে ব্যবসা করি অথবা গ্রামাঞ্চলে ব্যবসা করি, দয়া করি মানে তারা যদি আয়, আমরা যদি নিজ নিজ উদ্যোগে যদি আমরা প্রতিবাদ না করি, তারা কিন্তু সুযোগ পাই লিব। আমরা যদি মানে প্রতিটা এলাকা ভিত্তিক যদি প্রতিবাদ করি, তখন কিন্তু আস্তে আস্তে এগুলা প্রচলন বন্ধ হয়ে যাব। তখন এই হাতিগুলা কিন্তু থাকতো মানে চিড়িয়াখানা তত বা একটা বন থাকতো, তার একটা নির্দিষ্ট জায়গা আছে। মানে মানে প্রতিটা প্রাণীর তো নির্দিষ্ট জায়গা আছে, যেমন বন পশু পাখি থাকে। এই অনেক সময় এই হাতিগুলা অনেকটা অনেকটা বিলুপ্তির পথে। তো এগুলা তো চিড়িয়াখানা থাকতো, তা বন জঙ্গলে থাকতো। এবং আমি মনে করি যারা এগুলা ব্যবসা করে তো এগুলা স্কিপ করা উচিত। আর আমরা যারা আছি, যারা টেকা দেই, আমরা এগুলা দিতাম না। যদি না দিই, ধরুন একটা বাজার তো যদি এটা যদি টেকাটা না পায়, নেক্সট টাইম কিন্তু এই বাজার আইতো না, সুযোগটা পাইতো না। তো আশা করি সবাই বিষয়টা দেখবা, আর কোনো মতামত থাকলে জানাইবা। আসসালামু আলাইকুম।